নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আজকে আমরা সহ পরিবার মিলে চলে এসেছি পিকনিক করতে। তো প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে সকাল সকাল জিনিসপত্র নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। পাশে গাছপালা প্রকৃতির এই সুন্দর পরিবেশের মাঝে আমরা পিকনিকের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি দেখাই পরিবারের পিকনিক। তো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। সকাল সকালেই আমরা সবাই পরিবারের সদস্যরা মিলে পিকনিকের জন্য বেরিয়ে পড়লাম। হাতে প্রয়োজনীয় জিনিসপত্র, মুখে হাসি আর মনে ছিল একরাশ আনন্দ। আজকের গন্তব্য নদীর ধারে সবুজ গাছপালায় ঘেরা প্রকৃতির কোলে একটা সুন্দর সকাল। নদীর ধারে পৌঁছাতেই মনটা যেন আরও ভালো হয়ে গেল। চারপাশে সবুজ, নদীর শান্ত জল আর খোলা আকাশ। এই পরিবেশ দেখেই সবার মনে এক অন্যরকম আনন্দের অনুভূতি তৈরি হলো। সত্যি বলতে প্রকৃতির মাঝে এলে সব কষ্ট যেন মুহূর্তেই ভুলে যাওয়া যায়। কিছুক্ষণ বিশ্রামের পর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেউ জ্বালানি কাঠ জোগাড় করছে, কেউ রান্নার প্রস্তুতি নিচ্ছে, কেউ নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ আবার খেলাধুলায় মেতে উঠেছে। চারপাশে শুধু হাসি, গল্প আর আনন্দের পরিবেশ। এরপর শুরু হলো টিফিন খাওয়ার পালা। আজকের টিফিনে ছিল মুড়ি আর গরম গরম বেগুনি। প্রকৃতির মাঝে বসে সবাই একসাথে মজা করে খাওয়ার আনন্দটাই সত্যি আলাদা। হাসি, ঠাট্টা আর গল্পের সাথে টিফিন খাওয়া যেন পিকনিকের আনন্দ আরও বাড়িয়ে দিল। এভাবেই পরিবারের সবাই মিলে কাটিয়ে দিলাম একটা সুন্দর সময়। এই ছোট্ট সময় মুহূর্তগুলোই জীবনের আসল সুখ। প্রকৃতির মাঝে এইরকম চারপাশে আছে অনেক বড় বড় গাছ, যা প্রকৃতির সৌন্দর্যকে আরও সুন্দর করে তোলে। তার ফলে মনের এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। টিফিন খাওয়ার পর শুরু হলো আসল কাজ, রান্নার প্রস্তুতি। সবার মধ্যে যেন একটা নতুন এনার্জি চলে এলো। পরিবারের সবাই নিজের নিজের কাজে লেগে গেল। কেউ মশলা কাটছে, কেউ সবজি পরিষ্কার করছে, কেউ আবার রান্নার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। এরপর কাঠের আগুন জ্বালানো হলো। কাঠের আগুনে রান্নার আলাদা একটা গন্ধ আর স্বাদ থাকে, যা শহরের রান্নায় কখনো পাওয়া যায় না। আগুনের তাপে হাঁড়িতে ফুটতে লাগলো রান্নার চারপাশে ছড়িয়ে পড়লো খাবারের মন কাড়া গন্ধ। এই সময় কেউ হাঁড়ি নাড়াচ্ছে, কেউ আগুন ঠিক করছে, আবার কেউ পাশে দাঁড়িয়ে গল্প করছে। হাসি, ঠাট্টা, গল্প আর রান্না সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠল আরও আনন্দময়। অবশেষে রান্না শেষ হলো। সব খাবার এক এক করে নামানো হলো। সবাই তখন খাবার জন্য প্রস্তুত। দীর্ঘ অপেক্ষার পর এই মুহূর্তটার জন্য সবাই ছিল। আজকের এই খাবার পরিবেশনের দায়িত্বে ছিলাম আমি। এক এক করে সবার প্লেটেই খাবার তুলে দিচ্ছিলাম, আর সবার মুখে তখন শুধু হাসি আর আনন্দ। সবাই একসাথে বসে খাবার খেতে শুরু করলো। হাসি, গল্প আর আনন্দের মাঝে খাবারের স্বাদ যেন আরও বেড়ে গেল। এই একসাথে খাওয়ার মুহূর্তটাই আমাদের পিকনিকের সবচেয়ে সুন্দর স্মৃতি। পরিবার, প্রকৃতি আর ভালোবাসা, এই নিয়েই আমাদের আজকের দিনটা হয়ে উঠল সত্যি অসাধারণ। পিকনিকের আসল মেনু হলো খিচুড়ি। আর এই নদীর ধারে শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ছোটদের খাওয়ার পর এবার শুরু হলো বড়দের খাওয়া। পরিবেশন হয়েছিল সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। চারপাশে সবুজ আর তার মাঝে এই প্রকৃতির কোলে খাওয়ার মজা সত্যি অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ হতেই শুরু হলো বাসনপত্র ধোয়ার কাজ। কেউ প্লেট জোগাড় করছে, কেউ নদীর ধারে বসে বাসন ধুচ্ছে। সবাই মিলে কাজ করায় ক্লান্তি তেমন অনুভবই হলো না। বাসন ধোয়া শেষ হওয়ার পর একটু ফাঁকা সময়, এই সময়টা কেউ
গল্প করছে, কেউ হাসি মজায় মেতে উঠেছে। খোলা প্রকৃতির মাঝে এই ছোট্ট ছোট্ট আনন্দ মনটা আরও হালকা করে দিল। এরপর শুরু হলো ভিডিও শ্যুট। কেউ ক্যামেরার সামনে পোজ দিচ্ছে, কেউ আবার পিছন থেকে মজা করছে। এই মুহূর্তগুলোই পরে ভিডিও দেখলে সবচেয়ে বেশি হাসি এনে দেয়। সবশেষে সবাই একসাথে দাঁড়িয়ে ফটো ক্লিক, এক ফ্রেমে ধরা পড়লো পরিবারের সব হাসি মুখ। এই ছবিগুলোই আমাদের আজকের দিনে সবচেয়ে দামি স্মৃতি হয়ে থেকে যাবে। এভাবেই শেষ হলো আমাদের পরিবারের একটু সুন্দর আনন্দময় পিকনিকের দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।